আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আপনারা কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সম্মুখে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এটা ইউটিউব জগতে একেবারেই নতুন। অনেক মুদাব্বির ভাইয়েরা, আমার ছাত্র যারা আছেন, তারা অনেকে বলেছেন, হুজুর, যে সমস্ত রোগীর মানসিক রোগ হয়ে যায়, যেগুলো চিকিৎসা ট্রিটমেন্ট আমরা দিতে পারি না, বা বাহ্যিক আমলগুলো আমাদের ক্লাসে আলোচনা করা হয় না, সে কারণের জন্য এগুলো ইউটিউবে সাধারণ মানুষের জন্য এবং আমার সমস্ত ছাত্র ছাত্রীদের জন্য সবার ক্ষেত্রেই ইনশাল্লাহ এগুলো দেওয়া হচ্ছে। আপনারা এগুলো ইনশাল্লাহ ব্যবহার করবেন, একেবারেই পরীক্ষিত, অথেন্টিক। ইনশাল্লাহ আপনারা এগুলো দিয়ে কাজ করতে পারবেন। আপনি এই আমলটি করার জন্য প্রথমে আমি আপনাদেরকে বলি, এই সমস্ত রোগীরা মানসিক প্রবলেম বিভিন্ন রকমের ভাবে হতে পারে। কোনো রোগী দেখবেন বলবে যে, হুজুর, আমি যেন দেখছি আমার স্ত্রী এই করছে, আমার স্ত্রী তাই করছে, আমার স্ত্রী এই করছে, বা আমার স্ত্রী খারাপ কাজ করছে, বা আমাকে কেউ বদনাম করছে, আমাকে কেউ ধরতে আসছে, আমাকে কেউ মারতে আসছে। চোখ দিয়ে সে উল্টো কোনো জিনিস দেখছে, এই তাকে কেউ কিছু বলছে, লোক কেউ কিছু বলছে, সে দেখতে পাচ্ছে, মনে করবে তার চোখের প্রবলেম হয়ে গিয়েছে। মানসিক রোগ মাথায় হতে পারে, শরীরে হতে পারে, অঙ্গ প্রত্যঙ্গে হতে পারে, বিভিন্ন রকম। মূলত মানসিক রোগ মাথা থেকে হয়, অনেক কারণবশত হয়। কেউ বেশি ডিপ্রেশনে চলে গেলে হয়, অথবা কেউ আরও বিভিন্ন রকমভাবে হতে পারে মানসিক রোগ। তো সেটা যাই হোক না কেন, আলহামদুলিল্লাহ, এই কোরআনিক তদবিরের মাধ্যমে, চিকিৎসার মাধ্যমে মানসিক রোগের যে সিস্টেম, এটা যদি আপনি করতে পারেন, ইনশাল্লাহ ওই রোগী আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। এই আমল একেবারেই গোপন আমল, আপনাদেরকে ভালোবাসায় দিলাম। এরা ইনশাল্লাহ আপনার সঙ্গে সংরক্ষণ রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন। সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম আপনারা কী করবেন, ওই মানসিক রুগীটাকে আপনার সামনে নিয়ে আসবেন এবং একটা বোতলে কিছুটা পরিমাণ সরিষার তেল নেবেন, কিছুটা পরিমাণ জাইতুন তেল নেবেন, এবং অন্য একটি বোতলে কলের পানি নেবেন, আরও অন্য একটি বোতলে নদীর পানি নেবেন। সবগুলো ছিপি আপনি খুলে দেবেন। একটু বড় আমল, কষ্ট করে করতে হবে হলেও, কিন্তু এটা আপনার উপকার আসবে ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য আপনি রুগীকে আপনার সামনে বসিয়ে রাখবেন। বসিয়ে রেখে এখন যে আয়াতগুলো বলবো, আপনি এই আয়াতগুলো সম্পূর্ণ আকারে পড়তে থাকবেন। আপনি সর্বপ্রথম ইস্তিগফার পড়বেন 11 বার, দরুদ শরীফ পড়বেন 11 বার। এরপরে সূরাতুল ফাতিহা, এটা পড়বেন আপনি 3 বার। এরপরে আলিফ লাম মিম থেকে মাত্র 4টে আয়াত আপনি পড়বেন 11 বার। এরপরে আপনি সূরা সফফাতের প্রথম 10টা আয়াত, এটা পড়বেন 3 বার। এরপরে সূরা মুমিনুনের শেষের 4টে আয়াত, এটাও পড়বেন 10 বার, এই 4 বার পড়বেন। এরপরে আপনি সূরা রহমানের প্রথম থেকে এবং 10টা আয়াত পড়বেন 4 বার। এরপরে সূরা হাসরের শেষের যে আয়াতগুলো, অর্থাৎ লাউ আনজালনা হাযাল কুরআন, এখান থেকে শেষ পর্যন্ত এটাও পড়বেন 3 বার। এরপরে সূরা জিনের প্রথম 5 আয়াত পড়বেন 3 বার। এরপরে সূরাতুল ফালাক, সূরাতুন নাস, সূরাতুল ইখলাস, এবং সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, অর্থাৎ 4 কুল। এটা আপনি মোট পড়বেন 7 বার, 7 বার করে পড়বেন। সূরা ফালাক 7 বার, সূরা নাস 7 বার, ইখলাস 7 বার, ফালাক 7 বার, এরকম করে 7 বার করে পড়বেন। এরপরে আপনি আয়াতুল কুরসি, এখানে 7 বার করে পানিতে ফু দেবেন, রোগীর শরীরে ফু দেবেন। প্রত্যেকবারে পানিতে ফু দেবেন, রোগীর শরীরে ফু দেবেন। তাহলে আপনার এই যে বাহ্যিক যে জিনিসগুলো, এগুলো মোটামুটি তৈরি হয়ে গেল। ঠিক আছে? আপনি এটাকে রেডি হয়ে গেল। এরপরে রোগীকে খাওয়াতে হবে এবং গোসল করাতে হবে, শরীরে যেমন তেল মাখাতে হবে। এটার কিছু নিয়ম আছে, এই নিয়মটা খুব মন দিয়ে শুনতে হবে। সম্মানিত হাজিরিন, আপনারা সর্বপ্রথম সকাল থেকে আমরা শুরু করি, সে সকালে উঠে পানিটা খাবে। এরপরে যে সরিষার যে তেল আছে, সে তেলটা দিয়ে মাথায় দেবে। গোসল করার কিছুটা আগে মাথায় দেবে। কমসে কম 20 থেকে 25 মিনিট আগে তার মাথার যে তেলেই টিকনে আছে, যে মাথার উপরের অংশটাই, যেখানে আকফা বলা হয় তাসাউফ লাইনে, এখানে আমি সরষের তেল ভালো করে নিয়ে কমসে কম আপনার 3-4 গ্রাম 5 গ্রাম নিয়ে একদম ভালো করে এখানে মিক্স করে দেবেন। এরপরে গোসল করার জন্য প্রস্তুত হয়ে যাবেন। এরপরে আপনি
1 বালতি পানি নেবেন। 1 বালতি পানির মধ্যে আপনি ওই যে নদীর পানিটা একটু মিক্স করে দেবেন। একটু দিয়ে মিক্স করে নেবেন বালতির পানিটা। ওই পানিটা আপনি তার শরীরে অনবরত ঢালতে থাকবেন। খেয়াল রাখবেন মাথার একদম এই যে আগ-ফাগ একদম পট্টি কিনাতে ঢালবেন। ঢেলে পুরো শরীর ভিজে যাবে। এরকম করে আপনি 1 বালতি, 2 বালতি, 3 বালতি, 4 বালতি কমসে কম 11 বালতি আপনি তার মাথায় পানিটা ঢালতে থাকবেন ইনশাআল্লাহ। ঠিক আছে হযরত? 11 বালতি যাতে কম না হয়ে যায়। যখন তার শরীরে হালকা একটা সেঁতসে ভাব এসছে, একটু কাঁপুনি-ঝাঁকুনি ভাব এসছে একটু ঠান্ডায়, তখন তাকে তুলে সুন্দর করে মুছিয়ে নেবেন। মুছিয়ে নিয়ে আবার ওই যে জাইতুন যে তেলটা আপনাদেরকে বলেছি যে জাইতুন তেল দেখেন আমাদের কাছে এগুলো পাওয়া যায়। হামদাদ কোম্পানির জাইতুন তেল খাওয়ারও তেল থাকে অথবা ব্যবহারেরও তেল থাকে। আপনারা এটা সুন্দর করে এইটাকে পুরো শরীরটাকে বার করবেন। বার করে আপনারা পুরো শরীরে তেলটাকে মালিশ করবেন। পুরো শরীর একেবারে পুরো শরীরে তেলটা সুন্দর করে মালিশ করবেন। ঠিক আছে? সুন্দর করে মালিশ করবেন এবং সরিষার তেলটা মাথায় আরও একবার দিয়ে দেবেন পুরো মাথায়। তখন দিয়েছিলেন টিকিনাতে, এখন পুরো মাথায় সরষের তেলটা দিয়ে দেবেন। যখন সরষের তেলটা দেওয়া হয়ে গেল, আপনি তার দেখবে হালকা ঘুম, ঘুম ভাব চলে আসবে। তাকে ঘুমাতে দেবেন যাতে কেউ ডিস্টার্ব না করে তাকে। ঠিক আছে? তাকে রেস্টের জন্য ঘুমাতে দেবেন। এইভাবে আপনি এই সিস্টেমটা 21 দিন করেন। ইনশাআল্লাহ 21 দিন পরে দেখবেন মানসিক রোগী হোক, আপনার ব্রেনের সমস্যা হোক, নার্ভের সমস্যা হোক, যেকোনো সমস্যার রোগী ইনশাআল্লাহ আস্তে দেখবেন ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আপনাকে আরও একটি কাজ এখানে করতে হবে। সেখানে হচ্ছে স্ক্রিনে দেওয়া দেখুন একটা তদবির দেওয়া আছে। এটা হচ্ছে পবিত্র কালামুল শরীফের একটি আয়াত। আপনি এই আয়াতটা কেশর কালি জাফরান দিয়ে লিখবেন। এই যে জাফরান যা হয়, এই যে কেশর কালি জাফরান দিয়ে সম্পূর্ণ আয়াতটাকে লিখবেন। লিখে সে যে বালিশে ঘুমায়, সে বালিশের মধ্যে আপনি তাবিজটা দিয়ে দেবেন। দিয়ে সে ঘুমিয়ে যাবে ইনশাআল্লাহ। এভাবে 21 দিন করবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার সম্পূর্ণ আকার রোগী আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। যারা নিজেকে দক্ষ মুদাব্বির তদবির কারক করতে চান, যে আপনি একটা তদবির কারক হবেন, মুদাব্বির হবেন, মানুষের সেবা করবেন এবং এখান থেকে আপনি বাস্তবিকভাবে চলতে পারবেন ইনশাআল্লাহ। এবং সম্পূর্ণ আকারে শেখার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে জিন জাতি বিচ্ছেদ প্রশিক্ষণ, রোজাত বন্দিশ A to Z তদবির জগতের সমস্ত কিছু আমরা শিখিয়ে থাকি। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটা ঘুরে দেখেন, ফেসবুক পেজটা যদি একবার ঘুরে দেখেন, সব ইনশাআল্লাহ আমাদের বিষয়ে আপনি বুঝতে পারবেন আমরা কেমন চিন্তা তৈরি করি। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।